আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম, যেটা হলো কিচেন ইন্টেরিয়র ডিজাইন। তো আশা করি এখন আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা নামাজ পড়েন নাই অবশ্যই নামাজ পড়বেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের কোনো বিকল্প নাই, আমরা যে অবস্থায় থাকি না কেন নামাজ যেহেতু আমাদের ফরজ, তো নামাজ অবশ্যই অবশ্যই পড়বেন বন্ধুরা। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন কিচেনের ইমেজটা দেখতে পাচ্ছেন অলরেডি। তো এখানে আপনার আইল্যান্ড এবং কিচেনের সব স্টেজ। চলেন আমরা থ্রিডিটা দেখাই তাহলে। এটা আমাদের সেই থ্রিডিটা যেটা আপনি একটু আগে ইমেজে দেখলেন। তো এই থ্রিডিটা আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দেখাবো ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আমরা যে ক্যাবিনেট করছি, ক্যাবিনেটের সঙ্গে ইনক্লুড করে একটা ফ্রিজ ইনক্লুড করা আছে। যে ফ্রিজটা আপনার অলমোস্ট উপরে হলো আপার ক্যাবিনেট ইউজ করা আছে 7 ফিট লেভেলে। দেন এখান থেকে আপনি বাকি স্পেসে যেটা আছে সেটা আমি জুম করি আবার। আচ্ছা, এখানে হলো আপনার ফ্রিজের বাকি অংশটা, ফ্রিজের ফ্রিজের এই সাইডে চলে গেছে আপনার সিঙ্ক, সিঙ্কের উপরে আছে জানলা উইন্ডো। দেন উপরে হলো দুই পাশে দুটো ক্যাবিনেট ইউজ করা আছে, আপার ইউনিট ইউজ করা আছে। আর উইন্ডোকে আমরা বাদ দিয়ে বাকি অংশটা ইউটিলাইজ করছি। তাহলে আপনারা যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকমও হয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের কাজও করে দেবো ইনশাআল্লাহ। এখানে দেখেন সিঙ্কের নিচে আমরা ক্যাবিনেট ইউজ করছি। ক্যাবিনেট যেটা হচ্ছে তিনটে ড্রয়ার, দুই পাশে দুটো ক্যাবিনেট, উপরে ড্রয়ার। দেন এখানে কর্নার পোর্শনের জন্য ম্যাজিক কর্নার ইউজ করা আছে এখানে। আর এর উপরে পজিশন দেখতে পাচ্ছেন ক্যাবিনেট, উপরে আপনার গ্লাসের ফ্যামিলি। দেন এইগুলোর নিচে লাইট চলে যাবে, যে লাইট গুলো আমরা অনেক সময় দিচ্ছি যদি ক্লায়েন্টের স্পেস থাকে এবং ক্লায়েন্টের সুইচ পয়েন্ট থাকে, তাহলে আমরা ক্যাবিনেটের নিচে লাইট বটন অ্যাড করে দিচ্ছি। বিকজ এর নাইট ভিউটা অনেক সুন্দর আসে। যদি আমি একটু ইমেজটা দেখাই, এখানে যেহেতু যদি দেখতে পাচ্ছেন এই যে এই ভিউটা যখন এইভাবে দেখবেন লাইটের ফ্লোটা বেরোবে, নিঃসন্দেহে অনেক সুন্দর, নাইট ভিউটা অনেক বেটার আসে। সেক্ষেত্রে আপনি অনেক ধরনের লাইট আছে, চাইলে আপনি যেটা সাজেস্ট করবেন সেটা আমরা অ্যাড করে দিব। এর নিচে আছে আপনার হুড, ওভেন এবং বার্নার ইনক্লুড করা। এই ধরনের বার্নার এখন বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তাহলে আপনি আপনার কাছে সোর্স করে নিতে পারেন। আর যদি বলেন আমাদেরকে সোর্স করে দিতে, আমরা আপনাদেরকে সোর্স করে দিব। আর এখানে হলো আপনার হুড, বার্নারের উপরে হুড ইনক্লুড করা আছে, যে গ্যাসটা টেনে আউটার লাইনে বের করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আপার ইউনিট, এই পাশে আপার ইউনিট, এখানে একটা টল ইউনিট দেখতে পাচ্ছেন, পুরো টল ইউনিট তিনটে পার্টে ভাগ করা হয়েছে। তাহলে আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, যদি আমাদের আগের ভিডিও দেখবেন সেক্ষেত্রে আপনার এই টল ইউনিট যদি ইউটিলাইজ করা যায় সেটা আমরা দেখাইছি। তো যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের ক্লিয়ার করে সেটা দেখানোর জন্য। তো এই পার্টটা পুরোটা আমরা টল ইউনিট হিসেবে ইউজ করতে পারি। এখানে দেখেন আমরা এই বার্নারের পাশে যেটা একটু বোতল রাখার জন্য বোতল ইউনিট, বোতলের সেল করা থাকে, সেই বোতলগুলো আমরা ছোট্ট আকারে ডেকোরেট করে দিব। এটা হলো গ্রানাইট, এটা মূলত 18 mm হবে এবং এক্সট্রা দ্বারা আপনার এক্সট্রা পার্কিং আসবে না। টাইলস ইউজ করা আছে, অনেক সময় টাইলস ইউজ করে এবং অনেক ধরনের যদি আপনি বলেন না ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মধ্যে আমরা বিভিন্ন উডেন অনেক কিছু লাগাচ্ছি, সেক্ষেত্রে সেটা ওয়াটারপ্রুফ। এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে আমরা সেটা কাজটা করে দিব। এবং মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট আইল্যান্ড, এটা একটা আইল্যান্ড ইউজ করা আছে, যেটা একটা অলমোস্ট টেবিলের মতো দেখতে পাচ্ছেন। এখানে কিছুটা খাবার সার্ভ করার জন্য, এন্ড এটা বড় কিচেনের জন্য অপোজিট সাইডে এখানে আমাদের ক্যাবিনেট করা আছে, চারটা থাকে, তিনটা থাকে ক্যাবিনেট করা আছে, তিনটে ড্রয়ার। এখানে আপনার একটা আবার পাল্লা এখানে দেওয়া আছে, এখানে আপনার সেলফ করা থাকবে। এখানে ডিশওয়াশার চাইলে ইনক্লুড হবে, আর যদি ক্লায়েন্ট থাকে সেক্ষেত্রে এই ধরনের পাল্লা অ্যাড করে দেওয়া হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ছোট্ট একটা কিচেনের কি করে আপনার এখানে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করা আছে, তার জন্য মনে করেন সেই ভিডিওটা আপনাদের ক্লিয়ার করার জন্য আজকে এই টিউটোরিয়ালটা বানানো। তো আপনারা যদি কিচেন এবং আদার্স ইন্টেরিয়র ডিজাইনের যত পার্ট আছে সবকিছু যদি আমরা করতে শিখি, যদি আপনাদের কোনো চাহিদা থাকে বা কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যের মধ্যে আপনাদের রিকোয়ারমেন্ট সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ করে দেওয়ার জন্য। আর এছাড়াও আর কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদেরকে সাবমিট করার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই বন্ধুরা নামাজ পড়বেন।
আল্লাহর কাছে সবাই ইস্তেগফার করবেন, বেশি বেশি নামাজ পড়বেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।